মসজিদে তারাবির নামাজ চলাকালে ডিস্টার্ব করায় একজন ছেলেকে ধমক দেওয়ার কারণে ইমামকে চড় মারা হলো। এই ভিডিওটা আমরা ফেসবুকে দেখেছি, ভাইরাল হয়েছে। আসলে যে কথাটা লেখা হয়েছে এই লেখাটা আসলে সঠিক না। আমি পুরো বিষয়টা তদন্ত করে দেখেছি এবং ওই কর্তৃপক্ষের সাথে আমি নিজে কথা বলছি, যাদের সঙ্গে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। আমরা অনেক সময় বাংলাদেশে কিছু একটা পেলে একেবারে হাইপ তুলে ফেলি। আমি নিজেও গতকালকে এই বিষয়টা যাচাই বাছাই করার আগ পর্যন্ত আমি মনে করেছিলাম যে ছেলেটা অন্যায় করেছে। কেন একজন আলেমের গায়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষের গায়ে কেন হাত তুলবে? তবে এই বিষয়ে দুইটা বিষয় পাওয়া যায়। কথা বলে দুই গ্রুপের সাথে কথা বলি, দুইটা বিষয় জানা গেছে। একটা হচ্ছে তারা বন্ধু বান্ধব দুষ্টামি করতে করতে ছোট যেই ছেলেটাকে আমরা দেখেছি, সে যিনি দাড়িওয়ালা তার গায়ে আঘাত করেছে, সে কেঁদে ফেলেছে। তখন তার বলার মতো কোনো কিছু ছিল না, সে বলতে পারে নাই। পরবর্তীতে তারা দুইজনই এসে ভিডিওতে বলছে যে আমরা দুষ্টামি করতে করতে ভিডিও করেছিলাম, ভিডিওটা আপনারা এটা ডিলিট করে দেন। আর আরও কিছু লোকদের সাথে কথা বলে জানা গেছে যে যাকে মারা হয়েছে সে অন্যায় করেছে, সমকামিতার অন্যায় তার মধ্যে ছিল। এই অন্যায়ের কারণে তখন তাকে গিয়ে যে ছেলেটা মারধর করেছে সে ছেলেটা দেখেছে সে মাদ্রাসায় বসে বাজে বাজে ভিডিও দেখতেছিল, যেটা স্বাভাবিকভাবে একজন মুসলিম এই রমাদান মাসে মেনে নেওয়ার কথা না। এই জন্য গিয়ে তার গায়ে আঘাত করেছে। না সে কোনো মাদ্রাসার উস্তাদ, না সে মাদ্রাসার কোনো ছাত্র। লেবাসে দেখলে তাকে মাদ্রাসার মতো মনে হয়। এই জন্যই ধর্মীয় সেন্টিমেন্ট থেকে আমাদের প্রত্যেকের আঘাত লেগেছে। সত্যিকারেই যদি এই জাতীয় কোনো অন্যায় কেউ করে থাকে, সমকামিতার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা কিন্তু সাধারণ বিষয় না, আপনি এটাকে সহজ করে দেখার কোনো সুযোগ নেই। এরকম অন্যায় যারা করবে, সমস্ত ফুকাহায়ে কেরামের বক্তব্য হচ্ছে এদের শাস্তি মৃত্যুদণ্ড। কিভাবে মৃত্যুদণ্ড দিবে? কেউ বলছে সমুদ্রের ভিতরে নিয়ে ছেড়ে দিতে হবে, এমনভাবে ছেড়ে দেওয়া লাগবে ওইখান থেকে ফিরে আসার যেন কোনো সম্ভাবনা নেই। দুকে দুকে ভয়ে আতঙ্কে সে মারা যাবে। কেউ বলছে তাকে একেবারে নির্জন জায়গায় নিয়ে ছেড়ে আসতে হবে, খাবার দাবার না পেয়ে শুকিয়ে সে মারা যাবে। কেউ বলছে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। প্রত্যেকেরই বক্তব্য তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো সমকামিতার মতো মহা বিপজ্জনক ভয়ঙ্কর একটা বিষয়, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে মুসলমানদের ভিতরে এখন প্রবেশ করানোর চেষ্টা চলতেছে। ছেলে ছেলে বিয়ে করা, মেয়ে মেয়ে বিয়ে করা, এ মারাত্মক পৃথিবীর ধ্বংসের অন্যতম কারণ, হাতিয়ার এটি। আপনি মনে করতেছেন যে এটা স্বাভাবিক বিষয়? আল্লাহর দুনিয়ায় আযাব আসার অন্যতম কারণ এটি। আমার নিজের চোখে আমি দেখেছি ডেড সি। এখনো আমার মোবাইলে সেই ভিডিওগুলো আছে। ডেড সির যে ভিডিও আপনাকে কাঁদাবে, এখনো আমার মোবাইলে সেই ভিডিওগুলো আছে, ডেড সির ভিডিও। জর্ডানে আমি দেখেছি সে বাহারে মাইয়েত, বিশাল সমুদ্র, 40-42 কিলোমিটার জায়গা। আমি নিজে, আমার সাথে ড্রাইভার ছিল, রান করে পুরা জায়গাটা দেখেছি। লবণের ঘনত্ব সেখানে এত বেশি, মানুষ সেখানে এইভাবে ভেসে থাকে, মানুষ ভাসমান থাকে। সেখানে আল্লাহ 5টা জাতিকে ধারণা করা হয় যে প্রায় সেই যুগে 5 থেকে 6 লক্ষ লোক ছিল। এদেরকে আল্লাহ তাআলা ডুবায়ে মেরেছেন। ওইখানে একটা মূর্তি আছে, এলাকার লোকজন বলে যে এই মূর্তিটা হচ্ছে সেই সময়ে সমকামী মানুষরা পুরুষে পুরুষে, মহিলায় মহিলায় যে সম্পর্ক ছিল, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখনো মূর্তি বানায় রাখছেন। আর পাশেই আরেকটা মূর্তি আছে। অনেকে বলেন এটা হচ্ছে সেই যুগে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, ওনার স্ত্রী যখন তাদের দিকে আযাব চলাকালীন তাকাতে নিষেধ করা হয়েছে, স্ত্রী যখন সেদিকে তাকিয়েছিলেন, আল্লাহ তাআলা মূর্তি বানিয়ে রেখেছেন। আল্লাহু আলাম বিমুরাদিহি। এই কাজের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহু আলাম, আল্লাহ সম্যক জ্ঞাত। কিন্তু দেখলে কেমন যেন মনে হয় আসলে একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি নিজের চোখে সেই জায়গায় গিয়েছি এবং দেখেছি। এখনো পর্যন্ত স্টিল ওই জায়গার ভিতরে এই মূর্তিটা আছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই সমকামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যুগে যুগে শাস্তি দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষকে ডুবায় মেরেছেন। আমাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শাস্তিটা এই দুনিয়ার মধ্যে দিয়ে দিতেন, দেন নাই কেন?
নবীজির কাছে আল্লাহ আয়াত নাজিল করছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আযাব আসবে উপরের দিক থেকে যদি আপনার উম্মত উল্টাপাল্টা করে। বৃষ্টির সঙ্গে বড় বড় ঠাডা পড়বে, রক্ত বৃষ্টি হবে, এমন বড় বড় বজ্র আঘাত হানবে, মানুষ মারা যাবে। তো সাথে সাথেই বললেন, আল্লাহ এরকম আযাব দিন না, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমার উম্মতরে দেখি না আল্লাহ, এমন শাস্তি দিলে আমার উম্মত বাঁচবে কেমনে। পরক্ষণেই আল্লাহ জানাইলেন, আউ মিন তাহতি আরজুলিকুম, নবী আযাব আসবে পায়ের নিচ থেকে। আল্লাহ জানায় দিলেন আযাব আসবে পায়ের নিচ থেকে, উম্মত উল্টাপাল্টা করবে, ঘূর্ণিঝড় হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, জলোচ্ছ্বাস হবে, ভূমিধস হবে। নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, আল্লাহ আউযু বিওয়াজহিক, পানা চাই আপনার কাছে, এত বড় আযাব দিন না আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ এত বড় আযাব দিন না। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নবীজিকে বললেন, নবী ঠিক আছে, তাহলে যদি এই আযাব নিতে না চান, আউ ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বাসা বা'দ, একজন আরেকজনের সঙ্গে দলাদলি করবে, দলাদলি বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, হানাহানি বেড়ে যাবে, কাটাকাটি বেড়ে যাবে। যখন এটা বলা হলো, সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আগের চাইতে তো অন্তত এটা সহজ, উম্মত নিজেরা নিজেরা ভাইয়ে ভাই আর কয়দিন মারামারি করবে, একটা সময় তো ঠিক হয়ে যাবে। এই একটা সময় ঠিক হয়ে যাবে, এখনো কিন্তু আমরা ঠিক হইতে পারি না, আমাদের ভিতরে দলাদলি আসি। তো নবীজি এইটা আল্লাহর কাছ থেকে মেনে নিলেন যে ঠিক আছে আল্লাহ, আপনি আসমান থেকে আযাব দিন না, জমিন থেকে আযাব দিন না, এই জন্য খালি আমরা বেঁচে আছি, নাইলে যে অবস্থার অন্যায় আমাদের মধ্যে চলছে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতেন। তবে এই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে, অনেকে এখন ওই ছোট্ট বাচ্চাটা শাস্তি চাচ্ছে। আমি বলবো একেবারে পূর্ণ তদন্ত করা উচিত, ফাইনালি একেবারে ভালোভাবে তদন্ত করে দেখা দরকার। যদি ওই দাড়িওয়ালা লোক যদি অন্যায় করে থাকে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। একটা থাপ্পড় দেওয়ার কারণে যেমন এই ছোট বাচ্চাকে আমরা অপরাধী বলে মনে করছি, সে যদি অন্যায় করে থাকে এই লেবাস পরে, তাহলে তার শাস্তি হওয়াটাও উচিত, কারণ এই লেবাসের অসম্মান হতে দেওয়া যায় না। এটা বড় দামি লেবাস, এই লেবাসের অপমান এটা মেনে নেওয়া যায় না। এবং আমি এই বর্তমান সময়ের যারা দেশ পরিচালনা করছে তাদেরকে বলবো যে সমকামিতার ব্যাপারে আইনানুগ সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং এই বিষয়টা একেবারে খতিয়ে দেখা দরকার যে কি কারণে এই কাজটা হয়েছে। যদি ওই লোকটা দোষী হয়, তাহলে যে দোষী তার উপরে শাস্তি আরোপিত হোক, শাস্তি তার উপরে কার্যত হোক। আমরা দোষীর শাস্তি চাই, নির্দোষ মানুষের পক্ষে আমরা থাকতে চাই, আমরা জালেম হতে চাই না, কেউ মাজলুম হোক এটাও আমরা চাই না। আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত হোক, সাম্য ন্যায় নীতির মধ্য দিয়ে প্রত্যেকে তাদের অধিকার ফিরে পাক। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।